বিন্দিয়া সাজগোরাফা আবারও মিমকে ছোট করে কথা বলতেছে। বিন্দিয়া সাজগোরাফার খুব ইচ্ছে হয়েছে মিমকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য, যার কারণে সে আবার মিমকে ছোট করে কথা বলতেছে। আমরা তো গত দুদিন আগে দেখছিলাম মিম একটা লাইভে আসছিল, সেখানে ব্রাইডাল শুট বিষয়ে কিছু কথা বলছিল, মিম নাকি টাকা বেশি চায়। তো সে এক পর্যায়ে একটা কথা বলছিল কুমিলের বিষয়টা, মানে বিন্দিয়া সাজগোরাফার বিষয়টা 1 মিনিট কথা বলছিল, সে বেশি বলে নাই। আমার মনে হয় 1 মিনিটের বাদ 1 মিনিট 30 সেকেন্ড এরকমই হবে। সে বলছিল যে বিন্দিয়া সাজগোরাফা নাকি মিমকে রিকোয়েস্ট করছে বিন্দিয়া সাজগোরাফার ওইখানে গিয়ে ব্রাইডাল শুট নেওয়ার জন্য। তো মিম একটা কথাই বলছিল যে যেখানে আমাকে ছোট করা হয়েছে সেখানে তো আমার কোনোভাবে যাওয়া উচিত না, কারণ তিনি তানিশাকে ব্রাইডাল শুট নিয়েছেন ভালো কথা, কিন্তু তিনি ব্রাইডাল শুট বিষয়ে কথা বলবেন, তিনি কেন আমাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতেছেন? এটা কিন্তু মিম রাইট কথা বলছে, কারণ বিন্দিয়া সাজগোরাফার কিন্তু এখানে ভুল হয়েছে। তিনি কেন তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে যাবে? তিনি তানিশাকে নিয়ে লাইভ করতেছে ভালো কথা, তিনি ব্রাইডাল শুট বিষয়ে কথা বলুক। তিনি কেন মিমকে নিয়ে কথা বলতেছে, তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতেছে? তো মিম এই কথা বলছে যে যেখানে আমাকে ছোট করা হয়েছে সেখানে তো আমার না যাওয়াটাই ভালো। যদি আমি এখানে যাই তাহলে আমার যারা পছন্দের মানুষ আছে তারা হয়তো আমার উপর মানে একটু ইয়ে হয়ে যেতে পারে, যার কারণে আমি সেখানে না যাওয়াটাই ভালো। কারণ আমি যেখানে আমি অন্যায় করি নাই, তারপরে বিন্দু সাজগাফার এখানে কথাগুলো একবার নাড়াচাড়া হয়েছে। নাড়াচাড়া হওয়ার কারণে কিন্তু তিনি তানিশাকে সাপোর্ট করছে, সাপোর্ট করার কারণে কিন্তু আমার যারা ভক্ত আছে তারা আমার হয়ে বিন্দিয়া সাজগোরাফাকে উপযুক্ত জবাবটা দিয়ে দিছে। সেজন্য আমার ওইখানে না যাওয়াটাই ভালো। তো এইগুলো মিম কিন্তু একদম উচিত কথাই বলছে। তো সে বিষয়টাকে কেন্দ্র করে এখন বিন্দিয়া সাজগোরাফা 1 ঘন্টা 30 মিনিটের একটা লাইভ করছে। ওইখানে মিম বিন্দিয়া সাজগোরাফাকে নিয়ে 1 মিনিট বা 2 মিনিটের মতো কথা বলছে, আর এখানে বিন্দিয়া সাজগোরাফা 1 ঘন্টা 30 মিনিটের মতো লাইভ করছে। সব কথাই কিন্তু মিমকে নিয়েই বলছে। তিনি বলতেছে তিনি নাকি মিমকে কোনো কিছু বলে নাই, মিমের বিষয়ে কোনো কথা বলে নাই। তো আমরা তো সব কিছু জানি যে আপনি মিমের বিষয়ে কি বলছেন, কারণ আপনি মিমের বিষয়ে কথা বলছেন দেখেই তো মিমের পছন্দের মানুষগুলো আপনাকে উচিত জবাব দিয়ে দিছে। তারপরে কি আপনি বুঝতে পারেন না যে আপনি মিমকে কিছু বলেন নাই? আপনি তো এমনভাবে তানিশাকে পাম মারছেন, আপনি তো মিমকে আরও ছোট করে কথা বলছেন, সেখানে তানিশার সামনে নাজিম এবং তানিশা তাদের দুজনের সামনে কিন্তু আপনি মিমকে অনেক ছোট করে কথা বলছেন। তারপরে আপনি বলতেছেন আপনি কিছু বলেন নাই। আপনি এটাও বলছেন যে যদি আপনি পারতেন তাহলে তানিশাকে আপনি আপনার সতীন বানিয়ে রাখতেন। আপনার এত বেশি পছন্দ হয়েছে নাজিম সামনে, নাজিমের সামনে, তানিশার সামনে, তাদের দুজনের সামনেই কিন্তু আপনি তানিশাকে পাম দিতেছেন। তার মানে কি বোঝা গেছে? নাজিম আর একটু মানে সাপোর্ট পাইছে যে না আমার বউ তানিশা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, মিমের চেয়ে অনেক বেশি সুন্দর, যার কারণে এই ব্রাইডাল শুট আপও কিন্তু বলতেছে যে তানিশাকে যদি পারতো তিনি তার সতীন বানিয়ে রাখতো। তাহলে আপনি কি এগুলো পাম দেন নাই? আপনি ওইখানে মিমকে ছোট করেন নাই। আপনি তানিশাকে নিয়েছেন ভালো কথা, তানিশাকে আপনি আপনার ব্রাইডাল শুট বিষয়ে কথা বলেন। আপনি কেন তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে যাবেন? আপনি কি তাদের বিষয়ে জানেন না? আপনি তো সব কিছু জানতেন যে নাজিম তানিশা তারা দুজন মিমকে কীভাবে ঠকাইছে। সব কিছু জানার পরেও আপনি কেন তাদের ব্যক্তিগত বিষয়গুলো এইভাবে আপনার ওইখানে তাদেরকে নিয়ে আবার মিমকে ছোট করে কথা বলতেছেন? কই মিমও তো অনেক জায়গায় ব্রাইডাল শুট নিতে গেছে। কই মিম আজ পর্যন্ত কোনো জায়গায় তানিশা বা নাজিম তাদের দুজনের বিষয়ে কোনো কথা বলে নাই। তারা যদি লাইভ করতে হচ্ছে তাদের একটা ব্যক্তিগত বিষয়, তারা লাইভ করতে পারে। কিন্তু মিম তো কোনো লাইভেই বলে নাই নাজিম তানিশা তাদের বিষয়ে কোনো কথা বলে নাই, বা যারা তাকে ব্রাইডাল শুট করতে নিয়ে যাইতেছে তারাও তো বলে নাই। তাহলে আপনার কেন এত মানে কুরকুরানি শুরু গেছে? আপনি কেন নাজিম তানিশাকে নিয়ে মিমের বিষয়ে কথা বলতে গেছেন? আবার আপনি বলেন আপনি মিমের বিষয়ে কোনো কথা বলেন নাই, আপনি 1 ঘন্টা 30 মিনিটের মতো কথা বলছেন, সেখানে আপনি পুরোটাই আপনি মিমকে ছোট করে কথা বলতেছেন। আবার আপনি এখনও নিজেকে সাধু মনে করতেছেন না? আপনি আমাদের পাশের এলাকার মানুষ, এই কারণে আপনাকে কিছু বলতেও চাই না, কিন্তু আপনি আরো একটু সচেতন হয়ে যাওয়াটাই মনে হয় ভালো।